আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন। অবাল্লিগনা রমাজান, আমার হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে মরণও যদি হয় রমাজানে রোজার হালাতে মরণ দিও। রজব মেরাজের কারণে দামি না, বরং রজব তো সৃষ্টির শুরু থেকেই দামি। এজন্য নবী এই মাসে আমলও বাড়ায় দিতেন, রোজাও বাড়ায় দিতেন। বড় দামি মাস। হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা পড়া যায় না? কিছু চোরারা আছে আমল করেন এরপরও কইবে এত সওয়াব রাখবো কই, আছে না? ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আসরের শপথ করে আল্লাহ যে কথাটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব কমছে না বাড়ছে? এরপর আল্লাহ আবার তাকিদ দিলেন ইন্না, আবার তাকিদ দিলেন লাফি। কসম খায় আরো মজবুত করলেন, আরো দুই তাকিদ দিয়া কথার ওজন বাড়ায় বলে সব মানুষ জাহান্নামী, পৃথিবীর একটা মানুষও বাদ নাই। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর সব মানুষ জাহান্নামী। কিন্তু আছে না? ওদিকে নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবীও বলে কিন্তু, আল্লাহ বলেন সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব জাহান্নামী, কয় গুণওয়ালা জান্নাতি? 4 গুণওয়ালা জান্নাতি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। খুব খেয়াল করেন, তৃতীয় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে এদের বাধা দিতে গিয়ে ধৈর্য ধারণ করো। আমরা যেটাকে সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আবারও খেয়াল করেন, সূরা আসর পাওয়ারফুল সূরা। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। বাকি আছে আরো কয় গুণ? 2 গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই বাকি 2 গুণ হলো বান্দার হক। আল্লাহর হক মানতে গিয়া যদি ত্রুটি করেই ফেলেন, আল্লাহ নিজে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে ঝামেলা করলে, বান্দার ক্ষমা না হইলে আল্লাহও ক্ষমা দিবেন না। এখন হিসাব করেন, এই জিকির করনেওয়ালা বিশ্বাবের মুরিদেরা, তাবলীগওয়ালা চিল্লাদারিরা, এই মক্কার হাজী ভাই, পাওয়ার দেখাও। তোমার ঈমানের পাওয়ার কত? আমি বলি তোমার ঈমানের পাওয়ার কত? হাজীর ঈমানের পাওয়ার কত? পীরের মুরিদের পাওয়ার কত? তাবলীগের চিল্লার পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া পোলার বিয়ার সময়, ঠিক নেই? মাইয়া পোলার বিয়ার সময় কি বুজুর্গ, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মাইয়াটাই দিও। ঘরের মধ্যে দরজা জানালা আটকায়, কয় এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন, সেটা দিল না কেন? ওদিকে আবার চলে গায়ে হলুদ, ঠিক নেই? গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার চিন্তায় আমি আছি, আপনার চিন্তায় আপনি থাকেন। আমার ভিডা আপনি খাবেন না, আপনার ভিডা আমি খাবো না। আমনের ভিডা আমার খাওয়া লাগতে পারে, এই জন্য বইলে ফেলাইলাম। চুপ থাইকা ভিডাটা নেওয়ার দরকার কি? হায় হায়, গায়ে হলুদ চলে, আরো কত নাচ গান চলে। এরপরে যৌতুকের গজব তো আছেই, অন্তত পটুয়াখালীর আশেপাশে নাই? হ্যাঁ, আল্লাহ মাফ করে।
যারা যৌতুক নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ছোট লোকের বাচ্চা। যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ফকিন্নি, সবাই ইতর, বেহায়া, নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মানবতার দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ছোট লোকের বাচ্চা। আরো কি কইলে লাজ হবে বলো? যারা যৌতুক খাবি, তোরা খাওয়ার আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইস, খাইয়া হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ নাই। আর যৌতুক খাইয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুনে না ধুইলে তোর গন্ধ যাবে না। রাগ করতেছেন? কয় আপনি কইলে কি, আমাকে খাওয়ান বন্ধ আছে, আপনার কথায় আমরা চলিনি। যুবক একটা কাজ নিয়ত কইরা লাইছি, বইরে গেল খামো না, কিন্তু দুঃখ আব্বা এসে মান্নত কইরা লাইছে, ওটা খাইবে। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, চাইরদিক দিয়ে কলা ফাতার পর্দা, সুগারি ফাতার পর্দা, ভিতরে দিয়া মামতো ভাই মামতো বোন, খালতো ভাই খালতো বোন, চাস্তো ভাই চাস্তো বোন, সদরঘাট। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে। দেখি লোক কমলো না ভাগলো না বইছে? বইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা খারাই রয়েছে, এরা ক্যাম ফাটিনি। আল্লাহ ময়দানকে কবুল করে, আল্লাহ সবাইকে দ্বীনের হেদায়াত দান করে, সবার আগে আল্লাহ আমাকে দান করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। यार एक बादामला आइतेছে, কেমন ফিডা দরকার, এবার বাতি জ্বালাইতেছে। এদিকে না বাড়ি যায় আল্লাহ, না মহিলা ভ্যান্ডেলে যায়। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिन। समय থাকলে যুবকদের জন্য একটা কিস্সা শোনাবো। যুবকরা থাকবি, আল্লাহ কবুল করে। এরকম যদি একজনে লিস্টি দিতে থাকে, এক জায়গায় বয়ান করছি অনেক আগে, এই সময় সারাদিন না খায় বয়ান করতে গেছি, খাওন কপালে নেই। 2 ঘন্টা বয়ানের পরে একজনে স্লিপ দিছে। মুসা নবীর ঘটনাটা কোন?
ভাবলি নামাজ লাগবে না। আসরের শফাত করে আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। এই 2 গুণ কার হক? বাকি আর 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে যারা মোটামুটি ঈমান আনছেন, আমলও করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনি কিন্তু জান্নাত এখনো রেডি না, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন। কিন্তু বান্দার হক আছে, আর 2টা আদায় করছেন কিনা হিসাব মিলান। ভালো করে মনে রাখবেন, অল আসরে সূরা দিয়া বুঝা যান জান্নাত কত সহজ। অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালারাও কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই। কেন? বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক আদায় করো। যদি না মানে বাধা দাও। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য মানি কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, আপনাকে অস্বীকার করে কারা? তাদের পরিচয় কি? নবীজি বললেন প্রথমে যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতি। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে। তারা নবী বিপরীত কথাটা কি দাঁড়াইতে পারে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না। এখানে একটু কিন্তু খুব খেয়াল করেন। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবী। বিপরীত কথা দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা নবী। কিন্তু নবী এর কথা বলেন নাই। নবী এ কথা বলেন নাই যে আমার অনুসরণ যারা করে না তারা আমাকে মানে না। এ কথা নবী বলেন। তো নবী কি বলছেন? যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। কি বুঝলাম এখান থেকে? যারা নবীর আদর্শ মানে না তারা 2 দল। কয় দল? 2 দল কইবেন। 2 দল কইলে আবার ফেসলা। হ্যাঁ হ্যাঁ, কয় দল? ধর্ম নিয়ে পেশ না আমাদের দেশে বেশি। পৃথিবীতে এরকম ঝামেলা নেই, কারণ সব পণ্ডিত তো, সব মূর্খ পণ্ডিত, লেখতে না জানলেও বুঝতে পারে। এই জন্য ঝামেলাগুলো বেশি। আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে আর ভাবে যে আমি হুজুরের থেকে অনেক বড়। এত জোতার বাড়ি খায়, এরপর লাজ হয় না, হুজুরেরা খারাপ। আল্লাহ হেদায়েত দান করে। আমার মায় কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ওলামায়ে কেরাম এই দেশ এই জাতিকে যা দিছে পৃথিবীর কেউ তা দিতে পারে না। অনেকে বলবে না আমারে দোকান করে দিছে। তোমারে যদি 5,000 দিয়া থাকে সুদে আসলে তোমার সব কিছু সে নিয়ে নিছে, তোমার খবর নেই। কারণ তুমি যাদের পিছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ।
স্বার্থে আঘাত লাগলেই শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এলো সোনার বাংলার ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি। এরাই বলে ইসলামে রাজনীতি নেই। ইসলামে রাজনীতি নেই। খুব খেয়াল করেন। তাহলে নবীর যারা অনুসরণ করে তারা কি জান্নাতি? বিপরীত কথা দ্বারায় যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী এ কথা কি বলছেন? যারা বিরোধিতা করে তারা জাহান্নামী। এখান থেকে বুঝলাম নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। আরো সহজ শব্দে বলি, এক দল দরদি। আরো একটু উদাহরণ দিয়া খোলামেলা বলি। ধরে নেন কথার কথা, আমি এদিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? সে জবাব দিল, নবীর আদর্শে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ দরকার, দাঁড়িয়েও দরকার, পারি না, চেষ্টা করতেছি, হুজুর একটু দোয়া কইরেন। কি বুঝলেন? সে বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একজনের জিগাইলাম, কথার কথা, পেছ লাগাই না, এই যুবক, নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? আমার কথা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল, না পড়লে অসুবিধা কি? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, খুব কঠিন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, দাড়ি না থাকার পরেও সে কি? নামাজ না পড়লেও সে। আর বিরোধী ও দাড়িওয়ালা হলেও বেঈমান। খুব খুব খেয়াল করো, আরো ভালো করে মনে রাখো। একজনে দাড়ি রাখে না, আর একজন দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। অতএব একজনে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, দেখলেই গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে দরদি না বিরোধী। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না নাই? খুব কঠিন। কিন্তু একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন বেঈমান আর একজন মুমিন, খালি কথার ব্যবধান। একজনে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, আর একজনে রাজনীতি পছন্দ করে না সে তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। কি রাগ করতেছেন? বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বুঝই হলো আসল জিনিস। কি আসল? কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين।
আল্লাহ যারে বেশি মোহব্বত করেন, ভালোবাসেন, সে দিনের বুঝ পেয়ে যায়। এই দিন জানা দিন বুঝা এক না। দিন জানা আর বুঝা কিনা। একজনে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু মানে না, আর একজনের দিন না জানলেও বুঝা বুঝা মানে। বহু হিন্দু আছে কোরআন জানে, ইসলাম সম্পর্কে অনেক জানে, কিন্তু বুঝ নেই যে আমার এটা মানা লাগবে। যদি বুঝ এসা যায় তখন বলে আমারে কালেমাওয়ালা বানায় দাও। জানে মোহাম্মদ আছে, জানে শান্তির ঠিকানা ইসলাম, কিন্তু বুঝ আসে নাই যে আসলেই কোরআন মানুষকে শান্তি দিতে পারে, ইসলাম দিতে পারে। বুঝটা যখন এসে যায় তখন সে ইসলামের সুশীতল ছায়া তলে হাজির হয়ে যায়। বুঝ। আপনিও মানুষ, আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ নাকি দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, সবই তো এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক নাকি? আপনারা লঙ্গি ঘুরে আসছেন। বিদায় বেলা কাফন হবে, সংখ্যাও এক, শুধু আমগো হুজুরগো একটা কাফন বেশি হবে। গরিব রিক্সার ড্রাইভারের কাফন একটা কম হবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। ধনী লোক মরে গেল তার 3 কাফন, গরিব যদি মরে যায় তারও কালার হবে আলাদা। কালার কি? কি? সাদা। এ কালার লইয়াও কি লেখে? চিন্তা করছে, কালার লইয়াও কি লেখে? তুমি কালো ভরো, তুমি সবুজ কেন বললা? ধুম কিলাকিলি চলতেছে। মরার আগে তুমি বান্দা হিসাব করিয়া যাও যে তুমি কালা ভরবা, তা মরার পরে কাফনও কালা ভরিও। আর যদি বলো না ওটাই ঠিক, তো ঝগড়া করিও না, পড়ো তুমি যাই পড়ো, তবে ঝগড়া করিও না। কাফনের কালারও এক। মরার পরে কবরের সাইজও কি? শুধু পটুয়াখালী ওলাদের 1 হাত বড় হবে কবর। কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা? তাও কি? হুজুর গো প্রশ্ন আলাদা, ধনী লোকের প্রশ্ন আলাদা। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, সবার বেলায় 3 প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। পোশাক কেন আপনাদেরটা আমাদেরটা আলাদা? কি হয়তো সবাই প্যান্ট শার্ট টাই লাগাও, আর না হয় সবাই মদিনার পোশাক লাগাও। আলাদা কেন? বুঝ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। মনে হয় যেন তুমি অন্য জগৎ থেকে ভিন্ন ধাতু দিয়ে তুমি দুনিয়াতে আসছো। আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত বড় ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না কারণটা কি। এরপরে আবার তোমারে কি পরিমাণ বয়ান দেওয়া লাগে
দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। এরপরেও কেন তুমি টুপি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না, পর্দা করতে চাও না? স্পষ্ট করে দাও, আমরা কি ভুলে আছি? যদি বলো আমরা ভুলে থাকলে বলো। কোরআন থেকে একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমাদের পক্ষে গিয়ে নাচ গান শুরু করব। আর যদি বলো না আমরা সঠিক পথে আছি, তুমি শয়তানের ধোকায় পড়ে ভুলে আছো, তোমার সাথে তর্ক নাই, ঝগড়া নাই, পা দুটো আগায় দাও, পাও ধরে বলবো আর দাড়ি কেটে নবীরে কষ্ট দিও না, আর নামাজ সারি আল্লাহকে বেজার করো না। জীবনে তো মনের আশা কম পূরণ করো নাই, মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে নাচ গান দেখবা, কবিরা গুনাহ করবা, করেছো। এখনো কি সব মিটে নাই? এখনো কি তুমি তওবা করবা না? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? ও যুবক, আর কতদিন তোমার নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কতদিন বেপরদায় নাচ গানে আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? আর কত রাত মোবাইলে জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? এটাও বলো। ইদানিং কালে যত লাশ, অধিকাংশ সুস্থ এবং যুবক। অসুস্থ দিয়ে এখন কম মরে। ডাক মইরা যাবে, যা পারো খাওয়া, জনমের মতো খাওয়া। এই অসুস্থ রুগীটা লাঠি লইয়া এখনো হাঁটতেছে, সুস্থ তার সামনে ভালো মানুষটা জায়গায় মিরে গেছে। আর অধিকাংশ যুবক, মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কি তোমাকে মরণ ফাঁদের আর এক নাম বাইক। কি কয় চিনেননি? বাইক, হুন্ডা না, মোটর সাইকেল, মরণ সাইকেল। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। এটার উপরে উঠলেই খালি আগুন। কি এর শীতমিত, এটার উপরে উঠলেই কি। আর পেছনে যদি বিপরীত কোনো পার্টস থাকে তো আরো আগুন। কি সত্য কথা মানতে কষ্ট লাগে না? এই যুবকেরা, ঘুমেতে সকাল 10টায় উঠে আম্মু কি পাগলা যাবো কেন? আমার এক বন্ধু আসছে মোলাকাতের জন্য, বাইক রেডি, টাইম বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ছেলেটা বাইকে উঠে একটা দৌড় দিল। 1 ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা যখন পেরিয়ে গেল, মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা টেলিফোন করে, বাবা কই, কিন্তু রিসিভ কেউ করে না। হঠাৎ ভিন্ন কেউ মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। এই মোবাইলওয়ালার কি বাবা নাই? আছে, দাও। দৌড়ায় গিয়া কয়, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে, ধরো। কানে লাগায় বলে, কে তুমি? কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি এই বাতঘাট দিয়ে ভিতরে। কয় দ্রুত গতিতে আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক এক পার্শ্বে পড়ে আছে,
রোডের আর এক পাশে তোমার ছেলে চিত হয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। এই যুবকরা বানায় বলতেছি, এই ঘটনা কি কম না বেশি? তো আরো সালা কত পারো আকাম কর, সারা রাত মোবাইলে জিনা জিনা জিনা, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা। ঘুমের ভিতরে তো ঠাডা পড়া দরকার ছিল, আর ঘুম থেকে উঠে তোর দেখা দরকার ছিল তোর চেহারাটা শুকর হয়ে গেছে, শুধু মোহাম্মদের উম্মত হয়ে বাইসে গেল। এক ঘরের ভেতরে 4 রুম। কি আপনাকে ঘরে কয় রুম? রুম একটা, 3 সাইডটা না? এক রুমে মা বাবা ঘুমায়, আর এক রুমে ছেলে, আর এক রুমে। প্রত্যেকটা রুমে চলে মোবাইলের জিনা সারা রাত। মেয়েও মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, স্বামী মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। যেই পরিমাণ আকাম চলে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ এখন এই গজব দেন না, দিবেনও না। কারণ আমার নবীকে আল্লাহ বড় মোহাব্বত করেন। কেমন মায়া! মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, নূহ নবী আল্লাহর আশেক। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশেক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? আবু বকর নবীর আশেক, ওসমান আমার নবীর আশেক, আলী নবীর আশেক, আর নবী মাত্র ওমরের আশেক। ব্যবধান আছে না নাই? হ্যাঁ, তো হাদিস থেকে কি বুঝলাম? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? ভুলে গেছেন? যারা নবীর আদর্শ মতো চলে না তারা 2 দল। এক দল বিদ্রোহী, আর এক দল আগ্রহী। আগ্রহী দাড়ি না রাখলেও মুমিন, বিদ্রোহী দাড়ি রাখলেও সে বেঈমান। আচ্ছা, নামাজ কার হুকুম? দাড়ি রাখি কার আদর্শ? মদিনার নবীর। আচ্ছা, এটা তুমি রাখো না, এটা ঠিক আছে, তোমার সাথে ঝগড়া নেই। তো তোমার দিল নরম থাকবে, হুজুর পাইলে দোয়া চাইবা, নামাজ পড়তে পারি না দোয়া করে। কিন্তু তুমি এত বড় বেয়াদব কেন? তোমার কোন বেঈমানের বাচ্চা এই প্রশ্ন শিখাইছে যে না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এত বড় বেঈমানি আর গাদ্দারি আর বেয়াদবিমূলক কথা তোমাকে কোন বেঈমানে শিখাইছে? এটা তো কোনো পীরের গোলামি না। নামাজ আল্লাহর হুকুম, রসুলের আদর্শ। তুমি কত বড় বেয়াদব! শুধু বেয়াদব না, তুমি নিকৃষ্ট বেয়াদব। তুমি রসুলের রওজায় গিয়ে কও, রসুল তোমার আদর্শের দাড়ি না রাখলে অসুবিধা কি? রসুল বইলা দিবে, তোর মতো বেয়াদব আমার উম্মত না হইলে অসুবিধা কি? তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল।